আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও টপিক নিয়ে। আজকে আমরা দেখি যে pantheon.io থেকে ওয়েবসাইট ক্রিয়েট করার সময় কিছু প্রবলেম ফেস করতে হয়। তো প্রবলেমগুলো আইডেন্টিফাই করব এবং সেটা সলভ করব। ঠিক আছে, কমন একটা ইস্যু হচ্ছে কন্টিনিউ বাটন লোডিং। তো আমরা একটা প্যান্থিয়ন ওয়েবসাইট থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, লিখি গুগলে pantheon ডট আইও। যদি আপনি লিখেন নর্মালি সার্চ করেন, তো এখানে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেটা হচ্ছে প্যান্থিয়নের অফিসিয়াল ওয়েবসাইট। ক্লিক করেন। ক্লিক করার পর এখান থেকে আপনার যাদের অ্যাকাউন্ট নয় তারা স্টার্ট ফ্রি করবেন, আর যাদের অ্যাকাউন্ট আছে তারা শুধু লগ ইন করবেন। মেবি আমার অ্যাকাউন্ট ক্রিয়েট আছে, তো এখান থেকে আমি লগ ইনে দিয়ে দেখি। তো এটা হচ্ছে পাবলিক ডিএনএস সার্ভার থেকে করা, এটা একটু লোডিং নেয়। হ্যাঁ, তো এটা হতাশার কোনো কারণ নেই। কানেক্ট উইথ গুগল, এখান থেকে আমার গুগল অ্যাকাউন্টটা সিলেক্ট করতে হবে। তো আমার কিন্তু অ্যাকাউন্ট অলরেডি ছিল, এই জন্য এটা আসছে। তো আমি চলে যাই সাইটে, দেখি। তো এখান থেকে আমি একটা অ্যাকাউন্ট ডিলিট করে দিব। তো ডিলিট কিভাবে করতে হয় সেটা দেখাই দিচ্ছি। দেখেন, আমার কিন্তু এই প্যান্থিয়ন সাইটে কিন্তু দুইটা ওয়ার্ডপ্রেস সাইট ক্রিয়েট করা যাবে। একটা প্যান্থিয়ন সাইটে দুইটা ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। তো দুইটা অলরেডি ক্রিয়েট করছি, এর বেশি করা যাবে না। দেখেন এখান থেকে হাইড, তো একটা ডিলিট করে দিয়ে নতুন একটা করতে পারবো। তো আমি এই অ্যাকাউন্টটা ডিলিট করে দিব। তো ক্লিক করি। ক্লিক করার পর এখান থেকে দেখাচ্ছে যে আমার সাইটটা ফ্রিজ করে দিছে। ঠিক আছে, তো এখান থেকে এটা আনফ্রিজ করি। তো অ্যাকাউন্টের ওয়েবসাইট যদি ইউজ না করা হয়, তো এক পর্যায়ে ওটা ফ্রিজ করে দেয়। হ্যাঁ, মানে এটা স্থগিত করে দেয়। তো স্থগিত করে দিলে ওটা আনফ্রিজ করা যায় এখান থেকে। ঠিক আছে, এটা সামনে দেখতে পারবেন আস্তে আস্তে। তো যেহেতু এটা ফ্রিজ আছে, এটা আনফ্রিজ করে দেন ওটা ডিলিট করে দিব। আর দেখেন এখান থেকে ক্লিক হেয়ার টু ডিলিট ইট, মানে এখান থেকেও ডিলিট করা যাবে। তারপরে আমি এটা দেখাই দিচ্ছি যে ডিলিটটা কিভাবে করতে হয়। নর্মালি যেভাবে আমরা ডিলিট করি, দেখেন ওটা আমার আনফ্রিজ কিন্তু হয়ে গেছে। এখান থেকে আমি কিন্তু ড্যাশবোর্ডে ভিজিট করতে পারবো। তো চলে আসলাম আমার ড্যাশবোর্ডে। তো এখান থেকে চাইলেই আমি সাইট অ্যাডমিন থেকে আমি আমার ওয়েবসাইট ভিজিট করতে পারবো। তো ওটা আমি ডিলিট করে দিব, ডিলিট করে দেখাচ্ছি। তো এখান থেকে চলে যাবেন সেটিংসে। সেটিংস থেকে ডিলিট সাইট, এই যে ডিলিট সাইট লেখা আসছে, এই যে ডিলিট। এখান থেকে টাইপ ব্যাচ 120A, মানে এখান থেকে যে আমার যে ওয়েবসাইটের নামটা, ওই নামটা এখানে কপি করে দেন কি এই যে এখানে বক্সে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেন, দেখবেন যে যদি বসানোর পরে এখান থেকে এক্সট্রা স্পেস যদি নেন, সেই ক্ষেত্রে দেখেন ডিলিট কিন্তু বাটন কিন্তু হাইড হয়ে গেছে। এক্সট্রা কোনো স্পেস দেওয়া যাবে না বা কোনো কিছু অমিল থাকা যাবে না। ঠিক আছে, একদম সেম টু সেম যে নামটা থাকবে ওই নামটাই কিন্তু দিতে হবে। ক্লিক করেন ডিলিট সাইটে, দেখেন এখানে ওয়ার্কিং ফ্লো লেখা আসছে, মানে এটা আমার নন প্রসেসড ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা দেখি এখান থেকে অন প্রসেসে কি আসছে। এই যে ডিলিটিং ইউর সাইট, মানে কিছুক্ষণ সময় নেবে ওর সাইটটা ডিলিট হইতে। আচ্ছা, তো এই গেল একটা
বিষয়। আর একটা বিষয় হচ্ছে অনেক সময় আমরা যদি এইটা ডিলিট হওয়ার পরে আমরা নতুন একটা সাইট ক্রিয়েট করব, সাইট ক্রিয়েট করার সময় দেখব যে একটা ইস্যু আসে কন্টিনিউ বাটন লোডিং। হ্যাঁ, তো ওটার সলিউশনটা আমরা কিভাবে করব? যে ক্রিয়েট নিউ সাইটে যাই, যাওয়ার পরে এখান থেকে আমরা সিলেক্ট করব ওয়ার্ডপ্রেস, যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করব। এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেসটা সিলেক্ট করব। ওয়ার্ডপ্রেস সিলেক্ট করার পর এখানে নাম দিতে হবে। এখান থেকে যদি আমি লিখি আমাদের ব্যাচ 135 যদি লিখি, এখান থেকে দেখেন এটা কি ইউর প্যান্থিয়ন ডেভেলপমেন্ট ইউআরএল সাইট, মানে এটা হচ্ছে আপনার মেইন সাইট ইউআরএল। আপনি যে নাম দিবেন ওই নামেই কিন্তু আপনার ওয়েবসাইট লিংক রেডি হবে। তো এখান থেকে ইউনাইটেড স্টেট থাকবে, এখান থেকে কন্টিনিউ। এটা অনেকের সমস্যা হয় যে কন্টিনিউ বাটনে ক্লিক করার পর বাটনটা ঘুরতেই থাকে, সামনের স্টেপে যায় না। ঠিক আছে, তো ধরেন আমি এটাতে ক্লিক করলাম, এই যে এটা শুধুমাত্র লোডিং হইতেই থাকে। আচ্ছা, এই নামে অলরেডি নিয়ে নিছে, তো এখান থেকে আমি এটা এ দিই, এটা এ দিলে কিন্তু নিয়ে নিবে। আচ্ছা, নিয়ে কিন্তু নিল। তো যদি এখান থেকে সামনের স্টেপে না যায়, সেই ক্ষেত্রে চলে আসবেন কোথায়? আবার আপনার প্যান্থিয়ন সাইটে চলে আসবেন। প্যান্থিয়ন সাইট থেকে এই যে সাপোর্টে ক্লিক করবেন যদি সামনের স্টেপে না যায়। হ্যাঁ, সাপোর্ট থেকে এই যে দেখেন লাইভ চ্যাট, মানে এই প্যান্থিয়নের যে সাপোর্ট সিস্টেম আছে তাদের সাথে যদি কন্ট্যাক্ট করতে চান, সেই ক্ষেত্রে এখান থেকে কথা বলতে পারবেন। এখান থেকে স্টার্টে ক্লিক করেন, যে তাদের সাথে কথা বলবেন। জাস্ট নর্মালি সেন্ড আস এ মেসেজে ক্লিক করে 10 মিনিট ওয়েট করতে হবে। হ্যাঁ, এখানে 10 মিনিট ওয়েট করার পর একটা এজেন্ট আপনার সাথে কথা বলবে। আপনি জাস্ট নর্মালি আপনার যে প্রবলেম, হ্যাঁ, আপনার যে প্রবলেমটা, যে আপনার কন্টিনিউ বাটনটা লোডিং হচ্ছে, আপনি জাস্ট তাকে এক্সপ্লেন করে বলবেন যে হ্যালো প্যান্থিয়ন সাপোর্ট টিম, I am unable to create my WordPress website when I try to create website. This continue button continuously loading। হ্যাঁ, তো আপনি জাস্ট ওনাকে বলে দিবেন লোডিং, প্লিজ ফিক্স মাই ইস্যু। এখান থেকে জাস্ট আপনি থ্যাঙ্কস লিখে সেন্ড করে দিবেন। তো তারা একটু সময় নেবে, আপনার মেসেজটা দেখবে, দেন দেখেন সে লিংক দেওয়া শুরু করে দিছে। আচ্ছা, এখান থেকে একটু পরে মেসেজটা দেখার পরে যে ওয়েট ফর টিমের জন্য ওয়েট করবেন, সে মেসেজটা দেখে আপনাকে রিপ্লাই করে দিবে। ঠিক আছে। আচ্ছা, এখন বট মেসেজ করতেছে, তো যখন তারা মেসেজ করবে তখন আপনার এটা প্রবলেমটা তারা দেখে তখন তারা প্রবলেমটা সলভ করে দিবে। ঠিক আছে। এর পাশাপাশি আপনি এভাবে না হইলেও আপনি ভিপিএন দিয়ে ট্রাই করতে পারেন। যাদের একদম লাস্ট স্টেজ, ভিপিএন দিয়ে হচ্ছে না, কোনোভাবেই ওটা ইস্যুটা যাচ্ছে না, আপনি এখানে কথা বললে, সাপোর্টে কথা বললে কিন্তু তারা আপনার এই প্রবলেমটা তারা সলভ করে দিবে। ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। যদি প্রবলেম সলভ করার পরে আপনি আবার চলে যাবেন সাইটে, সাইট থেকে জাস্ট আপনার যে ওয়েবসাইটে ঢুকে দেন এখান থেকে কি করবেন, আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে চলে যাবেন। এখান থেকে সাইট অ্যাডমিনে চলে যাবেন। সাইট অ্যাডমিন থেকে জাস্ট এখান থেকে আপনার ইউজার নেম এন্ড আপনার
পাসওয়ার্ডটা দিয়ে দেন এখান থেকে ক্যালকুলেশনটা করে আপনি এখান থেকে লগ ইন করে দিবেন। ঠিক আছে, দেখেন চলে আসলাম আমার ড্যাশবোর্ডে। তো এখান থেকে এই যে আপনার আমার ওয়েবসাইট কিন্তু ঠিক আছে, এখান থেকে আমার ওয়েবসাইটটা দেখতে পারবেন। এই যে ভিজিট স্টোর, এখান থেকে আমার ওয়েবসাইটটা কিন্তু দেখা যাবে। ঠিক আছে, এই যে এটা হচ্ছে আমার ওয়েবসাইট, এটা আমি ক্রিয়েট করেছি। তো এইভাবে আপনারা প্যান্থিয়ন থেকে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন উইদাউট এনি ইস্যু। ঠিক আছে, আপনারা এই স্টেপগুলো ফলো করলে আশা করি কোনো সমস্যা হবে না। আর যদি কোনো সমস্যা থাকে পার্সোনাল ইনবক্সে আমাকে জানাতে পারবেন। তো আজকে এই পর্যন্তই থাকবে, চলে আসবো অন্য কোনো একটা ভিডিও টপিক নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।